হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো রয়েছেন। আসন্ন ১৯তম নিবন্ধন বা নবম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তিটা জুলাইয়েই দেওয়ার সম্ভাবনা রয়েছে। আর পরীক্ষাটা আবেদন আবেদন করার মানে সার্কুলারও হওয়ার ৪৫ দিনের মধ্যে পরীক্ষাটা হবে। সো যারা ভূগোল ও পরিবেশ বিভাগ থেকে প্রভাষক পদের জন্য আবেদন করতে চাচ্ছেন বা ইচ্ছুক, তাদের জন্য হচ্ছে ইন্টার প্রথম পত্র, ইন্টার দ্বিতীয় পত্র এবং এই নবম দশম শ্রেণীর ভূগোল ও পরিবেশ বিভাগ বইটি আপনাদের সাথে আমি ডিটেলসে আলোচনা করব যতটুকু মানে আমার সাধ্য হয়। আচ্ছা, আজকে আমি শুরু করতেছি কথা না বাড়িয়ে। আর আপনারা যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার সব ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন। সো প্রতিদিন যদি আমার সাথে আপনারা এই টপিক সংক্রান্ত আলোচনা শুনেন তাহলে নিজেদের পড়ার মনোযোগটা বাড়বে। প্লাস হচ্ছে আমার কথা শুনে কিভাবে পড়তে হবে, মানে বইটা কিভাবে রিভিশন দেওয়া যায় সেই সম্পর্কে ডিটেলসে আপনারা জানতে পারবেন। সো শুরু করা যাক। আপনারা যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আমি হচ্ছে ভূগোল প্রথম পত্র, এটা হচ্ছে প্রফেসর মোজাম্মেল হোসেন চৌধুরী একাদশ ও দ্বাদশ শ্রেণী প্রথম পত্র ভূগোল বইটা থেকে আলোচনা করতে চাচ্ছি। সো প্রথম অধ্যায়ে যেটা আছে সেটা হচ্ছে প্রাকৃতিক ভূগোল। আচ্ছা, প্রাকৃতিক ভূগোল বলতে কি বোঝানো হয়? প্রথমে আমাদের সংজ্ঞাটা মুখস্থ করতে হবে। ভূগোল বিষয়ে যে অংশ পাঠ করলে পৃথিবীর জন্ম, ভূপ্রাকৃতিক, পাহাড় পর্বত, নদী নালা, মানে প্রাকৃতিক যত জিনিসপত্র রয়েছে সেগুলো সম্পর্কে জানা যায় তাকেই হচ্ছে প্রাকৃতিক ভূগোল বলে। আচ্ছা, প্রাকৃতিক ভূগোলের পরিসরটা কীগুলা, মানে কি নিয়ে প্রাকৃতিক ভূগোলের আলোচনা করে? তাহলে কী নিয়ে প্রাকৃতিক ভূগোল আলোচনা করে? প্রথমে আপনাদের বললাম যে ভূগোল হচ্ছে পৃথিবীর উৎপত্তি, বিবর্তন, তারপরে হচ্ছে মহাদেশ, জ্যোতিষ্ক, পাহাড় পর্বত, নদ নদী, পৃথিবীর গতি, আগ্নেয়গতি, বার্ষিক গতি, পৃথিবীর উৎপত্তি, ক্রমবিকাশ, ভূপ্রাকৃতিক, জলবায়ু, প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে আলোচনা করে। তাহলে প্রাকৃতিক ভূগোল কী বিষয়ে আলোচনা করে সেগুলা আপনারা জানতে পারলেন। আসলে আমাদের তো এখন আর মানে রিটার্ন পরীক্ষাটা হবে না, আমাদের হবে হচ্ছে এমসিকিউ। সুতরাং এমসিকিউর জন্য আমাদের মানে ভেতর থেকে পড়তে হবে, প্লাস হচ্ছে আপনার পুরো বইটা সম্পর্কে নলেজ থাকতে হবে। কোথা থেকে কোশ্চিন করবে সেটা তো জানার কোনো ওয়ে নেই। সো এই নবম দশম শ্রেণী আর হচ্ছে একাদশ দ্বাদশ শ্রেণীর বইটা আপনাকে পাতা পাতা করে মুখস্থ করতে হবে, প্রথম কথা। তারপরে হচ্ছে যে কোনো একটা যেমন ধরেন জিজ্ঞাসা পাবলিকেশন, দিগদর্শন পাবলিকেশনের একটা বই নিয়ে সেটা ঝাড়া মুখস্থ করতে হবে। এর জন্য আমাদের প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে বোর্ড বইটা কমপ্লিট করা। আর আমরা অনেকেই বুঝি না যে বোর্ড বই কীভাবে কমপ্লিট করতে হবে। সো আপনারা যদি আমার সঙ্গে থাকেন আপনারা অনেক কিছু বুঝতে পারবেন কীভাবে বোর্ড বই কমপ্লিট করতে হয়। আর আমার পড়াটা আপনারা দেখলেন, তারা নিজেরও অনেক জ্ঞান বাড়লো এবং পরীক্ষার হলে দেখা যাচ্ছে আমার ক্লাসের উপর থেকে আপনাদের প্রশ্নটা হয়ে গেল। সো গল্প না বাড়িয়ে, কথা না বাড়িয়ে হচ্ছে আমাদের ক্লাসে ফিরে যাওয়া যায়। তারপর হচ্ছে প্রাকৃতিক ভূগোলের পরিসর। প্রাকৃতিক ভূগোল প্রধানত 4টি বিষয় নিয়ে আলোচনা করে: ভূমিরূপবিদ্যা, জলবায়ুবিদ্যা, সমুদ্রবিদ্যা আর হচ্ছে জীবমণ্ডল। এই 4টি বিষয় নিয়ে প্রাকৃতিক ভূগোল আলোচনা করে, মানে পরিসর যেটা বলে আর কি। প্রাকৃতিক ভূগোলের বিষয়বস্তু, উপাদান। প্রাকৃতিক ভূগোলের বিষয়বস্তু অথবা উপাদান আমরা যে পড়লাম ভূমিরূপবিদ্যা, মানে ভূমিরূপবিদ্যার মধ্যে কি কি জিনিস রয়েছে? ভূমিরূপবিদ্যার মধ্যে রয়েছে ভূ অভ্যন্তর, খনিজ ও শিলা, ভূ আলোড়ন, ভূমিকম্প, আগ্নেয়গিরি, অগ্নি উৎপাত, তারপর বিচ্ছিন্ন ভবন, ক্ষয়ীভবন, নদ নদী ইত্যাদি। আর 2 নম্বরে রয়েছে জলবায়ুবিদ্যা। জলবায়ুবিদ্যার ভিতরে কি রয়েছে? আমরা যারা ভূগোল থেকে অনার্স কমপ্লিট করেছি তাদের কাছে তো এগুলো ধারণা আছেই। জলবায়ুবিদ্যার মধ্যে রয়েছে বায়ুর উপাদান, বায়ুর বিবর্তন, বায়ুর গঠন, ধর্ম, জলবায়ুর আবহাওয়ার উপাদান, আবহাওয়ার কতদিন পর্যন্ত, কত থেকে কত
দিনের আবহাওয়ার গড়কে জলবায়ু বলে, সেই সব আমাদের জানা রয়েছে। সমুদ্রবিদ্যা, মহাসাগরের তলদেশ, সমুদ্রবিদ্যা, জোয়ার ভাটা ইত্যাদি সম্পর্কে আলোচনা করে। আর 4 নম্বর রয়েছে জীবমণ্ডল। জীবমণ্ডল কি আলোচনা করে? উদ্ভিদের গঠন, বিন্যাস, বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল, অশ্বমণ্ডল, এর প্রতিটি পরস্পর সহযোগিতায় জীবমণ্ডল টিকে রয়েছে। মানে ওপরের 3টার সহযোগিতায় জীবমণ্ডলটা টিকিয়ে রয়েছে। মানে জলবায়ু না থাকলে বা সমুদ্র না থাকলে অথবা ভূত্বক মানে মাটি না থাকলে তো মানে জীবমণ্ডল গড়ে উঠতে পারবে না। মানে 3টার সহযোগিতায় জীবমণ্ডলটা গড়ে উঠেছে। প্রাকৃতিক ভূগোলের অধ্যয়নের গুরুত্ব। এখন আমরা আসি প্রাকৃতিক ভূগোল অধ্যয়নের গুরুত্বটা কী, এইটার মানে অধ্যয়ন করে আমরা কি কি শিখব। আমরা প্রথমেই পড়লাম ভূত্বক সম্পর্কে জানতে পারবো, জীবমণ্ডল সম্পর্কে জানতে পারবো, বায়ুমণ্ডল সম্পর্কে জানতে পারবো, আর হচ্ছে জলবায়ুবিদ্যা সম্পর্কে জানতে পারবো। তাহলে পাঠের প্রয়োজনীয়তা কী, অধ্যয়নের গুরুত্বটা কী? তাহলে ভূমিরূপবিদ্যা পাঠের মাধ্যমে খনিজের উৎপত্তি, বিকাশ বা খনিজের কী কী প্রকার, পৃথিবীর অভ্যন্তরীণ গঠন উপাদান, ভূত্বকের কার্যক্রম, এগুলো সম্পর্কে জানতে পারবো। তারপর জলবায়ুবিদ্যা অধ্যয়নের গুরুত্ব, জলবায়ুবিদ্যায় কী নিয়ে আলোচনা করে সেগুলো পাঠের মাধ্যমে আমাদের জীবন কীভাবে বিকশিত হতে পারে। তারপরে সমুদ্রবিদ্যা অধ্যয়নের গুরুত্বের মাধ্যমে জীবমণ্ডল অধ্যয়নের গুরুত্ব, জীবের ক্রমবিকাশ, জীবের উৎপত্তি, বিবর্তন ইত্যাদি সম্পর্কে ধারণা লাভ করতে পারি। তাহলে দেখেন আমরা ভূগোল প্রথম পত্রের একটা অধ্যায় আমরা শেষ করে দিলাম, ঠিক আছে। এই রকম করে আমরা ভূগোল বইয়ের প্রতিটা অধ্যায় আপনাদের কমপ্লিট করে দিব। তাহলে দেখেন এখানে এমসিকিউ রয়েছে, বোর্ড বইয়ের এমসিকিউগুলা আপনাকে শেখানো হচ্ছে। প্রাকৃতিক ভূগোলের অন্তর্ভুক্ত কি? জনসংখ্যা, পরিবেশ বা উপবাহ, না হচ্ছে পাটশিল্প। আপনারা নিজেরা এখন করতে পারবেন, আমার ক্লাসের মাধ্যমে আপনারা উপকৃত হয়েছেন। এটা বলতে পারবেন গ নাম্বার, বা উপবাহ হবে অ্যান্সারটা। কোনটি প্রাকৃতিক ভূগোলের আলোচ্য বিষয়? পরিবেশ ও প্রকৃতি। পরিবেশ বা প্রকৃতি নিয়ে প্রাকৃতিক ভূগোল আলোচনা করে, এটা তো সবাই আমরা জানি। তারপরে হচ্ছে সমুদ্রবিদ্যার উপাদান 9 কোনটি? সমুদ্রবিদ্যা মানে সমুদ্র সংক্রান্ত বিদ্যা। সমুদ্রবিদ্যার উপাদান 9 হচ্ছে মহাসাগর, মহীসপন, ভূমিকম্প আর সমুদ্র স্রোত। গ নাম্বার, ভূমিকম্প হচ্ছে সমুদ্রবিদ্যার উপাদান 9। প্রাকৃতিক ভূগোলে প্রাকৃতিক ভূগোলে পরিসরভুক্ত মানে কী কী এটার পর্যায়ের মধ্যে পড়ে। এখানে সৃজনশীল প্রশ্ন রয়েছে, যেমন হচ্ছে 3টি রয়েছে, তার মধ্যে কোনটা হবে? পৃথিবীর কেন্দ্র হতে ভূত্বক পর্যন্ত, এটা কিন্তু হবে। 2 নাম্বার হচ্ছে ভূত্বক হতে ঊর্ধ্ব বায়ুমণ্ডলের শেষ সীমা পর্যন্ত, এইটাও কিন্তু হবে। আর ভূমিরূপ ও ঘূর্ণিঝড়, এগুলো কিন্তু প্রাকৃতিক ভূগোল আলোচনা করে। ভূমিরূপ, ঘূর্ণিঝড় ইত্যাদি নিয়েই প্রাকৃতিক বিদ্যা আলোচনা করে। কোন ধরনের 5 নম্বরে রয়েছে কোন ধরনের বিষয়বস্তু প্রাকৃতিক ভূগোলে আলোচিত হয়? সাগর মহাসাগরের তলদেশের ভূমিরূপ, তারপর রয়েছে পৃথিবীর জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য, বিশ্বের যোগাযোগ ব্যবস্থা। সাগর ও মহাসাগরের তলদেশের ভূমিরূপ, পৃথিবীর জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য, এই 2টা নিয়ে আলোচনা করে। প্রাকৃতিক ভূগোলের পরিসরের অন্তর্ভুক্ত হলো আকাশের জ্যোতিষ্ক, পাহাড় পর্বত, নদ নদী, হ্রদ, ভূমিকম্প ও ঘূর্ণিঝড়। আকাশের জ্যোতিষ্ক, পাহাড় পর্বত। আকাশের জ্যোতিষ্ক আর পাহাড় পর্বত নিয়ে তো হচ্ছে ভূমিরূপ প্রাকৃতিক ভূগোলের আলোচনা করে, জ্যোতিষ্ক পাহাড় পর্বত নিয়ে তো আলোচনা করে, নদ নদী মানে সবগুলাই হবে। তাহলে বায়ুমণ্ডলের উপাদান কোনটি? বায়ুমণ্ডলের উপাদান হচ্ছে সমুদ্র স্রোত বা উপবাহ, ভূমিকম্প, সৌরতাপ। বায়ুমণ্ডলের উপাদান হচ্ছে সমুদ্র স্রোত, বায়ুমণ্ডল তো সমুদ্রই বোঝানো হয়। প্রাকৃতিক ভূগোলে পরিসরভুক্ত হলো নদ নদী ও হ্রদ, পাহাড় পর্বত, ভূমিরূপ ও সমভূমি। প্রাকৃতিক ভূগোলে কয়টি শাখায় বিভক্ত? এটা তো আপনাদের কাছে আমি পরিষ্কারই হলাম, 4টি শাখায় বিভক্ত। তাহলে দেখেন এভাবে যদি আমি বোর্ড বই ধরে ধরে আপনাদের প্রতিটা অধ্যায় মানে শিখাই, আপনারা যদি ক্লাস করেন, অনেকের পড়তে ইচ্ছে করে না, যারা আমার ক্লাস করলে আপনাদের পড়ার প্রতি মনোযোগ বাড়বে। আর হচ্ছে দেখেন একটা অধ্যায় আমরা পুরোপুরি কমপ্লিট করলাম, এইরকম
আমাদের অধ্যায় রয়েছে এখানে মাত্র 10টা অধ্যায় রয়েছে। এভাবে যদি আমরা 10টা অধ্যায় পড়ি তাহলে ইনশাআল্লাহ আমরা এমসিকিউ মানে অনেকটাই এগিয়ে থাকতে পারবো অন্য সবার থেকে। সো আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি হচ্ছে আপনাদের ভূগোল বিষয়ের নিবন্ধন দেওয়ার জন্য যতগুলা বই পড়া দরকার বা কি কি জিনিস আমাদের জানা দরকার সম্পূর্ণ আপনাদের সাথে আলোচনা করব। ঠিক আছে, তো আজকের মতো এখানেই বিদায়। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।